নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। এই বছরের অর্থাৎ 2024-এর মহালয়া পড়েছে 15ই আশ্বিন 1431, ইংরেজি 2রা অক্টোবর 2024 বুধবার দিন। মহালয়ার এই পুণ্যতিথিতে কয়েকটি জিনিস কিনুন। মহালয়ার দিন যে জিনিসগুলো কিনবেন সেগুলো কিনে আনলে আপনার সৌভাগ্য একেবারে ফিরে আসবে, ঘরের জন্য শুভ প্রভাব ফেলবে, ঘরের বাস্তুদোষ কাটিয়ে দেবে, মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন। এবার বলি কোন কোন জিনিস যেগুলো কেনা শুভ মহালয়ার জন্য। মা দুর্গার কৃপা ধন্য হবেন, মা দুর্গা আপনার উপর সন্তুষ্ট হবেন, আপনি সৌভাগ্যপ্রাপ্ত হবেন, আপনার থমকে থাকা ভাগ্যের চাকা ঘুরে যাবে। মহালয়ার দিন যে জিনিসগুলো কিনবেন তার মধ্যে প্রথম হলো ময়ূরের পালক। অবশ্যই মহালয়ার দিন ময়ূরের পালক কিনবেন। ময়ূরের পালক অত্যন্ত শুভ। ময়ূরের পালক ঘরে রাখলে বাস্তুদোষ কেটে যাবে। বাচ্চাদের ঘরে ময়ূরের পালক রাখলে তাদের পড়াশোনায় মন বসবে। ময়ূরের পালক শত্রুকে বন্ধুতে পরিণত করে। যারা পড়াশোনা করেন সেই পড়ুয়াদের বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং এর সাথে সাথে একাগ্রতাও বৃদ্ধি পাবে। ময়ূরের পালক ঘরে রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে, ঘরে পজিটিভ এনার্জি ভরপুর হয়ে উঠবে। 2, মহালয়ার দিন একটি তুলসী গাছ কিনুন। হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছের বিরাট মাহাত্ম্য আছে। পুজোর প্রসাদে এবং চরণামৃতে তুলসী পাতা দেওয়া হয়। দুর্গাপূজা চলাকালীন এই তুলসী গাছ আপনার গৃহে কিনে আনুন। প্রত্যেক দিন তুলসী পূজা করুন, এতে তুলসী মাতা সন্তুষ্ট হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। কারণ তুলসী গাছে স্বয়ং কৃষ্ণের বাস। এই দিনে মাতৃদেবীর আরাধনা করা হয়। ঠিক তেমনি পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ করা হয়ে থাকে। তাই এই বিশেষ দিনটি নিয়মবিধি অনুযায়ী পালন করা উচিত। সনাতন ধর্মের তিথি অনুসারে খাদ্য খাবারে যে বিধিনিষেধগুলি আছে সেগুলি মহালয়া তিথিতে অবশ্যই পালনীয়। এই দিনে আবার পড়েছে সূর্যগ্রহণ, তাই এই দিনে প্রত্যেকের সাবধানতাপূর্বক থাকা উচিত। খাদ্য খাবারে যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত। খাদ্য খাবারের বিধিনিষেধগুলি না মানলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য হয়ে উঠবে এবং চিকিৎসার পেছনে উপার্জনের অর্ধেক টাকাই চলে যাবে। তাই বন্ধুরা, খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলুন। এর ফলে সুস্থ শরীর ও নিরোগ জীবন লাভ করবেন। মহালয়ার এই পুণ্যতিথিতে ভুলেও খাবেন না কোন কোন খাবার এবং কোন কোন কাজ করা থেকে নিজেদের বিরত রাখবেন। আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, মুসুর ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি বাড়িতে রান্না করবেন না, এমনকি বাড়িতে আনবেন না পর্যন্ত। দ্বিতীয়ত, যে খাবারটি মহালয়া তিথিতে খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় জিনিস, যেমন উচ্ছে, করলা, নিমপাতা, যে কোনো তিতো জাতীয় জিনিস অর্থাৎ যেগুলো তিতো স্বাদের সেই জিনিসগুলো খাবেন না। 3, এই দিনে যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে থোর। দুর্গাপুজোর সময় সিদ্ধিদাতা গণেশের পাশে কলা বউ থাকে। কলা বউ আসলে নবপত্রিকা এবং তার মধ্যে অন্যতম একটি হলো কলা গাছ। দুর্গাপুজোর সময় কলা গাছের পুজো করা হয়ে থাকে। তাই দুর্গাপুজো চলাকালীন এই সময়ে থোর খাবেন না, কারণ থোর হলো কলা গাছেরই অংশ। 4, যে কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না। আমরা কিছু সবজি পুড়িয়ে খেতে পছন্দ করি বা কিছু মশলা পুড়িয়ে তরকারিতে দিয়ে থাকি। এরকম পোড়া জাতীয় খাবার খাওয়া উচিত নয়। বলা হয় কপাল পুড়ে যায়, তাই মশলা পুড়িয়ে খাবেন না। রুটি জাতীয় জিনিস খাবেন না। আগুনে ঝলসানো কোনো খাবার খাবেন না, এর ফলে কপালে দুর্ভোগ নেমে আসে। 5, কাঁচা দুধ খাবেন না। আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটের নানা রকমের সমস্যা দেখা দেয় এবং পেটের রোগ
সারা বছর পিছু ছাড়ে না। যা খাবেন সেটাই হজমে অসুবিধা করবে, তাই আশ্বিন মাসে দুধ জাতীয় জিনিস বা দই জাতীয় জিনিস খাবেন না। মহালয়ার দিন সকালবেলায় পিতৃতর্পণ করা হয়, অর্থাৎ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তার মধ্যে অন্যতম উপাদান হচ্ছে কালো তিল। মহালয়া তিথিতে কালো তিল আছে এরকম কোনো খাবার ভুলেও গ্রহণ করবেন না। সবার শেষে বলবো, নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। মহালয়া হলো দেবী মহামায়ার আরাধনার প্রথম দিন। নবরাত্রি মহামায়ার আরাধনার প্রথম দিন, নবরাত্রির প্রথম দিনের সূচনাকাল। তাই নেশাজাতীয় কোনো জিনিস স্পর্শ করবেন না, তাতে মহা পাপ হবে। মহালয়ার এই পুণ্য লগ্নে পিতৃতর্পণের পরে দান দক্ষিণা অবশ্যই করুন। দুস্থ মানুষকে দান করুন, আপনার সাধ্য অনুসারে, আপনার সামর্থ্য অনুসারে। সামান্য অর্থ, খাদ্য, পোশাক, যা কিছু আপনার সামর্থ্যের মধ্যে আপনি দান করুন। দেখবেন এই দান দক্ষিণায় ভগবান খুব তুষ্ট হন এবং কৃপা বর্ষণ করেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।